সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিভিজেটি ব্লগিফাই। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি আবার দীঘায় একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সন্ধ্যেবেলায় যাচ্ছি হচ্ছে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় ঘুরতে। হয়ে গেছে, চলে এসেছি নিউ দীঘা সি বিচে ঘুরতে। এখন সি বিচের এখানে বসে বসে পাক খাবো আর একটু ঘুরে বেড়াবো আর একটু সমুদ্রে ঢেউয়ের আওয়াজ শুনবো। তোমরা এনজয় করো আমার সাথে। হ্যাঁ, বলবো নাকি দিঘু? আমি চলে এসেছি দিঘু। ভালো লাগে ও। এইখানে কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না। হ্যাঁ রজিন্দা, এখানে কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না। ঠান্ডা লাগছে না, কিন্তু হাওয়াটা যা দিচ্ছে ঠান্ডা লাগছে। নামবোটা কোন দিকে বুঝতে পারি? ওই তো নেমে পড়েছে। চলো এরকম জায়গায় এখন যাবো, এরকম জায়গায় গিয়ে একটু বসবো, বসে আড্ডা ফাড্ডা দেবো, দিয়ে একটা ফটো ফটো তুলবো, দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করবো। একজন চলে গেছে অলরেডি, চলো আমরাও যাই। হঠাৎ করে পেলো খিদে আর এই কাকার কাছে চলে এলাম হচ্ছে পাপড়ি চাট খাওয়ার জন্য। ঠিক আছে, কাকা খুব ভালো করে মানে ভালোবেসে পাপড়ি চাট বানিয়ে দিয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে। মানে তুমিও প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে পাপড়ি চাটটা দেখতে অসাম লাগছে, মানে রীতিমতো দেখে খিদে পেয়ে গেছে। তিনটে বলেছি, এখানে দুটো দিয়েছি আর একটা আমার জন্য আসছে, তো ওই জন্য খাওয়া কেউই স্টার্ট করেনি। তিনটে আসবে, একবারে খাওয়া স্টার্ট করবো। মানে জাস্ট ভাবো এরকম পেছনে দীঘা, জল থই থই আওয়াজ আর সাথে পাপড়ি চাট, ওয়াও সেই। মানে যতটা ভিডিওতে তোমরা কতটা এনজয় করতে পারছো এই না, বাট আমি এখানে খুব এনজয় করছি, মানে লটস অফ এনজয় এইরকম ব্যাপার। মানে ভেতরে একটা খুশির মহলই আলাদা। ঠিক আছে, যাই হোক পাপড়ি চাটটা খাই। আর দীঘায় যদি কেউ আসো, এই কাকার কাছ থেকে নিশ্চয়ই পাপড়ি চাট খেও। ঠিক আছে, একদম ওল্ড দীঘা, এইখানে তোমরা এলেই বুঝতে পারবে। ওইখানে ওই সাইডে আছে বিগ চিকেন, আর এই সাইডে এটা কি আছে, দি চিলিজ শেফ। বিগ চিকেন আর দি চিলিজ শেফের মাঝখানে এই কাকা বসে এখানে, ঠিক এরকম সমুদ্রের পাড়ে পাপড়ি চাট নিয়ে বসে খাবে, খুব ভালো লাগবে। ঠিক আছে, আমার তো দেখেই খুব ভালো লাগছে, মানে জিভে জল চলে এসেছে রীতিমতো। তিনটে চলে এসেছে এখানে, চলো খাওয়া দাওয়া স্টার্ট করি, তারপরে আবার বাকি গল্প করি। তো পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে, চলে এসেছে এখন হাঁটতে হাঁটতে এখানে দীঘার এখানে দেখলাম বিশ্ব বাংলার একটা গেট তৈরি করা রয়েছে, আর পেছনটা হচ্ছে এরকমভাবে সাজানো, ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। ঠিক আছে, মোটামুটি 20-25টার উপরে ফটো তুলে ফেলেছি, আর বাকি এদিকে আরও ফটো তোলার কম্পিটিশান চলছে। এই যে কম্পিটিশান চলছে এখানে, বউ ফটো তুলে দিচ্ছে, বর ফটো তুলছে। ঠিক আছে, মানে কেসটা অন্য সময় উল্টো হয় যে বউ ফটো তোলে, বর ফটো তুলে দেয়, আর এখানে কেসটা উল্টো হয়ে গেছে আমাদের। ঠিক আছে, যাই হোক খুব এনজয় করছি ম্যান। যাই হোক অসাম লাগছে, মানে দীঘায় সেই আমি এসেছিলাম যখন ক্লাস 7-6 পড়ি, তখন এসেছিলাম, আর এই একবার এলাম, তখন এসেছিলাম ফ্যামিলির সাথে, আর এখন এলাম হচ্ছে বন্ধুদের সাথে। ঠিক আছে, মজাই আলাদা, কি বলবো। চলো আবার এখান থেকে একটুখানি ঘোরাফেরা করে নিই, যতটা পারবি তোমাদের ভিউ দেখাই, একটুখানি জায়গাগুলো দেখো, প্লেসগুলো দেখো, আর বাকি কথা দেখি আবার খাওয়া দাওয়া কী প্ল্যান হয় সেই সব নিয়েই সব কিছু বিশ্লেষণ মানে আলোচনা হবে, তোমাদেরকে সাথে রেখে দেবো। ঠিক আছে, কন্টিনিউ থাকো। আর ভিডিওটা এখন অবধি যারা দেখছো তারা অবশ্যই কিন্তু জানাবে যে ভিডিও কেমন লাগছে। আর এত মানে আমার সাথে সকাল থেকে শুধু স্ক্যামই হচ্ছে, বুঝলে। এরা হচ্ছে বাকিরা নিল হচ্ছে তোমার তরকা আর রুটি গেনার, আর আমি আর আমার দাদা ভাই দুজনে বিরিয়ানি খাবো বলে সেই নিউ দীঘা থেকে ওল্ড দীঘা অবধি বিরিয়ানি করতে করতে এলাম। মানে এই ছাগলগুলোর কথা শুনে শেষমেশ এসে ঠকে গেলাম। মানে লাল হান্ডি দেখে খুলেছি, জিভ থেকে জল পড়ছে বিরিয়ানি, মানে বাঙালির প্রেম বিরিয়ানি, বুঝতে পারছো তো। ওই বিরিয়ানি হান্ডিটা যখন খুললো, এরকম করে মাথাটা ঢুকিয়েছি, দেখি ভেতরে গামলা রাখা। সে কী কষ্ট পেলাম গামলাটা দেখে আমার। আমি প্রথমে ভাবলাম ভিডিও করবো, দিয়ে ভাবলাম না থাক, ওই সব ভিডিও করে লাভ নেই, ফালতু গালাগাল শুনবো সবার কাছে। সেটা ঠিক আছে মানলাম,
তুমি হাঁড়িতে বিরিয়ানি বানিয়েছো, না গামলা বিরিয়ানি, লোকের হান্ডি বিরিয়ানি হয়, এটা গামলা বিরিয়ানি, ঠিক আছে, সেটাও মেনে নিলাম। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে হোটেলিয়ারদের, ওরা হচ্ছে গন্ধ শুকে সব জিনিস মানে জাজ করতে ভালোবাসে, তো গন্ধটা নেওয়ার চেষ্টা করলাম। মাংস ভাত মিশিয়ে দিলে যে গন্ধটা বেরোয়, পাতি মাংস ভাতের গন্ধ বেরোচ্ছিল, বিরিয়ানির আমি কোনো ফ্লেভার পেলাম না, ভক্তি হলো না প্রথম কথা দেখে, দ্বিতীয় কথা গন্ধেও কোনো ভক্তি পেলাম না। এবার দেখি খেয়ে কি হয়, ঠিক আছে, খেয়ে যদি হজম করতে পারি খুব ভালো কথা, নালে গেল শেষ। যাই হোক, আপাতত ভিডিওটা আজকের মতোই শেষ করছি, এখানেই ডিনার ফিনার করি, কালকে বহু জায়গা ঘুরতে যাব। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিবিজেটি ব্লগিফাই। তো কেমন আছো সবাই, আশা করি খুব ভালো আছো। চলে এসেছি দীঘাতে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে এতদিন ধরে আসার ব্লগ দেখলে, এর আগের ব্লগটা দেখলে হচ্ছে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা গেছিলাম, সেখানে গিয়ে মজ মস্তি, ফটোগ্রাফি, মানে আড্ডা ফ্যাড্ডা, বন্ধুদের সাথে আড্ডাই আর কি সব হলো, তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো। কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ভিডিওগুলো কেমন লেগেছে, আর লাইক নিশ্চয়ই করে দিও ভিডিওগুলোতে, এই ভিডিও তো লাইক তো করবেই। আর তার সাথে আজকে যাব হচ্ছে উদয়পুরের সাইডে, ওই টোটো বুক হয়ে গেছে, টোটো করে যাব, নিচে যাই, সবাই ওয়েট করছে। তোমরা ভিডিও এনজয় করো ম্যান, খালি কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো, ঠিক আছে। আর এখনকার জন্য টাটা, টিং টিং। তো হয়ে গেছে, এখন আমরা টোটোতে করে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। এদিকের উড়িষ্যার সাইডে আছি আজকে। উড়িষ্যার সাইডে যত টুরিস্ট স্পটগুলো আছে সেগুলোর জন্য ঘুরতে বেরিয়ে পড়েছি। তো প্রথমে কাজু বাগানে গেছিলাম, তো সেখানে কাজু আর পাইনি, যার জন্য ভিডিও করিনি। তারপরে রাধাকৃষ্ণ মন্দিরে গেছিলাম, তো সেখানে দেখলাম ফটোগ্রাফি অ্যালাউড নেই, তো সেখানেও ভিডিও করতে পারলাম না। এখন যাচ্ছি হচ্ছে চন্দনেশ্বর মন্দির, তাই তো, ভোলেনাথের মন্দির। দাদা বলছে খুবই জাগ্রত, আর যা চাইবে তাই পাবে। এখন আমি গিয়ে চাইবো, যবে আবার পূরণ হবে আবার বাবার কাছে আসবো, দিয়ে এলে দাদার নাম্বার আছে, দাদার সাথে আবার দেখা হবে, ঠিক আছে। তোমরা খুব ভালো করেই জানো যে আমি কি চাইতে পারি। চলো আপাতত ঘুরি, তোমাদেরকে ঘোরাই, এনজয় করো, বেশি বক বক করবো না। এখনও ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টও করতে হবে, সকালবেলা এখনও খালি পেটে ঘুরে বেড়াচ্ছি। আর জলের বোতল নিয়ে বেরিয়েছি, বারবার খালি জলের বোতল কিনতে হয়, যার জন্য জলের বোতল নিয়েই বেরিয়ে পড়েছি হাতে করে, ঠিক আছে। তো চলো ঘুরি, একটু এনজয় করি, মজ মস্তি করবো, তোমাদের সাথে নিয়েই করবো। টাটা। তো চন্দনেশ্বর মন্দির ঘোরা হয়ে গেছে, আবার বেরিয়ে পড়েছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। এখন যাচ্ছে হচ্ছে তালেশ্বরী, কি তালসারি, সরি তালেশ্বরী না, তালসারিতে কি আছে গো? তালসারিতে লাল কাঁকড়া নৌকো আছে, বোটিং। লাল কাঁকড়া নৌকো, মানে ওখানে কি কাঁকড়া ধরে খাওয়া যাবে? না না না, খাওয়া যাবে না, না দেখা যাবে লাল ও কাঁকড়া। আমি বললাম তো লাল কাঁকড়ার তো পেয়ে গেছিল খিদে, এখন চলে এসেছে হচ্ছে এখানে এক দোকানে, কাকু কাকিমার দোকানে, একটু লুচি আর তরকারি খাবো, ঠিক আছে। তারপরে হচ্ছে একটু লাল কাঁকড়া দেখতে যাবো, সকালবেলা ব্রেকফাস্টটা সারি। তো এই হচ্ছে লুচি ঘুগনি, খাওয়া দাওয়া করি, দিয়ে তারপরে তোমাদেরকে নিয়ে এখানে তালসারি, তাই তো, তালসারি তো, হ্যাঁ ঠিক বলেছি, হ্যাঁ তালসারিতে নামবো, নেমে দেখি বোটিংয়ে আগে জিজ্ঞাসা করবো নৌকায় কত করে ভাড়া নেয়, সেই হিসেবে প্ল্যান করবো। আর নাহলে টুক করে বেশি হলে যাবো না, কম হলে যাবো। আর এখানে একটু লাল কাঁকড়া ফাঁকড়া আশেপাশে যা দেখতে পাবো ওগুলো একটু দেখে ধরে ফটো তুলে টুক করে পালাবো সেকেন্ড সাইড সিনের জন্য, ঠিক আছে। আপাতত খাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। দিঘু, আমি এসে গেছি দিঘু। কাঁকড়া কই? কাঁকড়া কোথায়? কাকু না, কাকড়ি, আমার ছোট ভাগ্নে কাঁকড়াকে কাকড়ি বলে। ওয়াও, অসাম ভিউ, ওয়াও, চারিদিকটা করে ওয়াও লাগছে, ওয়াও।
তো এইখানে হচ্ছে প্রথমে জিজ্ঞাসা করলাম নৌকা কত করে, নৌকা বললো তোমার প্রাইস কত করে বললো, পার হেড 100 টাকা করে, বেশি দূর ঘুরতে নিয়ে যাবে না, সামনের দিক থেকে একটা মাঝখানে দ্বীপ আছে, দ্বীপ মতো জায়গা আছে, ওইখান থেকে ঘুরে নিয়ে চলে আসবে। আর হচ্ছে তোমার বাইকে দুজনের 100 টাকা। তো বাইকও নিলাম না, ভগবান পা দিয়েছে যেই দোকান থেকে ব্রেকফাস্ট করলাম সেই দোকানে টুক করে গিয়ে জুতোটা রেখে দিলাম দিমাগ চালিয়ে, ওই জন্য আলাদা করে টাকা লাগলো। এই কাঁকড়া 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 ধরে ফেলেছি। সমস্যাটা হচ্ছে মরে গেছে, মানে এত জোরে চর মেরেছি মরে গেছে। কাকড়ি ধরে ফেলেছি। আমরা সামনে যাচ্ছি। ফোন করছি চ। এই যে কাকড়ি, এটা ভিতরে ছিল নাকি? হ্যাঁ দৌড়চ্ছিল, দৌড়দৌড়ি করে ধরলাম। বড় একটা লাল ধর না দেখি। দাঁড়াও ছেড়ে দি, যা টাটা। তো তোমার তালসারিতে গিয়ে লাল কাঁকড়ার পেছনে চরম দৌড়েছি আমি, রীতিমতো সে জুতো ফুতো খুলে কাঁকড়ার পেছনে আমি কাঁকড়া হয়ে দৌড়চ্ছিলাম এতক্ষণ। তো দাদা একটু রেগে গেছিল, মানে যেটুকুনি টাইম ছিল তার বেশি টাইম নিয়েছি, মানে দাদা নিজে যেচে এখানে সবাইকে 40 মিনিট করে দেয়, কিন্তু দাদা আমাদের ভালোবেসে 1 ঘন্টা দিয়েছিল, কিন্তু আমার আধা ঘন্টা আরও এক্সট্রা নিয়ে নিয়েছে, কিন্তু দাদা একটু রেগে গেছিলো, হয় ওরকম। তো সেটা বড় কথা না, এরকম বাড়ি বাড়ি সেরকম ছুটি ছুটি বাতি হতে রাতি হ্যাঁ দাদা আসছে। তো চলো এবার যাচ্ছি হচ্ছে ওশিয়ান বিচে। দাদাকে আর জ্বালাবো না, বেশিক্ষণ টাইম নেবো না, কারণ আমাদেরও টাইম হাতে শর্ট হয়েছে, কারণ এবার এখান থেকে গিয়ে আবার সি বিচে নেমে স্নান করতে হবে, এখনও স্নান করিনি। তো এবার যেগুলো টাইম নেবো সেগুলো সব শর্টেই যাবো, টুক করে যাবো, টুক করে দেখবো, টুক করে ফটো তুলবো, টুক করে চলে আসবো, ঠিক আছে, কারণ ভিডিওগুলো আর লং হয়ে আছে। তো তালসারির ভিডিওগুলো তোমাদের কেমন, মানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু তোমরা জানাও কমেন্ট করে। মানে তো চলে এসেছি আমাদের কি জানো, উদয়পুর। হ্যাঁ উদয়পুর সি বিচে, উদয়পুর সি বিচে একটুখানি ঘুরবো, বসবো, আড্ডা মারবো, দেখি ক্যাকড়া কুকুরা যদি পাই কাকড়ি খাবো, কাকড়ি, ঠিক আছে। তো তোমরা একটু এনজয় করো, দেখো খালি অবস্থাটা দেখো। তার মানে আছে। তো চলে এসেছি উদয়পুর সি বিচে, এই যে বিচের ওপরে এভাবে পা দিয়ে বসে রয়েছি, আর বিচে আমরা তো বেশি কিছু খাবো না, তো এখানে আমুদি মাছ ভাজা নিয়েছি, অলমোস্ট শেষ, চিংড়িটা আসার সাথে সাথে শেষ হচ্ছে, 1 পিস খালি পড়ে আছে তোমাদের জন্য, যদি খাও চলে আসো, মানে অসাম হয়েছে চিংড়ি মাছটা খেতে। আর এখানে হচ্ছে আমার ফেভারিট কাঁকড়া এখানে রাখা রয়েছে, কাঁকড়া নিতে ভালো ঠিক আছে, মাঝে বাড়িটা। হ্যাঁ কাঁকড়াটা অনেকটা কোয়ান্টিটি দিয়েছে, যাই হোক বুঝতে পারিনি। তো সত্যি বলতে হেভি হয়েছে কাকার রান্না, এ ক্লাস। আর এরকম সমুদ্রের পাড়ে বসে যারা বিয়ার ফিয়ার খাও তারা একটা বিয়ার নিয়ে নেবে, তো অসাম লাগবে। আমি আমার জন্য জল নিয়েছি, এই বোতলে করে জল খাবো, আর সাথে হচ্ছে এখানে থামস আপ ছিল, কোথায় গেল থামস আপ, শেষ, জল এখানে আছে, আর কাঁকড়াগুলো এখন খাবো বসে বসে, কাকড়ি কাকড়ি এইটা। তো চলো আমরা ভিডিও এনজয় করি, মানে আমরা খাই, তোমরা ভিডিও এনজয় করো, ঠিক আছে, টাটা। তো চলো চরম ঘোরা হলো, ওশিয়ান বিচে গেছিলাম, কিন্তু মেনলি হচ্ছে ওশিয়ান বিচে গিয়ে ঠকে গেলাম, কারণ হচ্ছে আমাদের উদয়পুর যে সি বিচে গেলাম, কাঁকড়া ফাঁকড়া মানে কাঁকড়া আমুদি মাছ, তারপর হচ্ছে প্রনস যেখানে খেলাম, তো সেখান থেকে ওশিয়ান বিচটা হচ্ছে বেশি দূর না, মানে আমরা ওশিয়ান বিচ থেকে ওটা পুরো পরিষ্কার বুঝতে পারছিল, দেখা যাচ্ছিল, মানে ওইখানে যে গান চলছে গানের আওয়াজ পর্যন্ত আমাদের কানে আসছিল। হচ্ছে মেন আমরা যে কারণে এসেছি দীঘা সি বিচে এখন স্নান করব, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাবো। আজকে গিয়ে বেলুন কিনবো, মানে বল কিনবো, বল কেনার সাথে হচ্ছে তোমার ওই ফোনের যে একটা দেয় না, যে দেখবে সেই কভারের মধ্যে ফোন ঢুকিয়ে নিয়ে জলে নামতে পারে, তো ওইরকম একটা গলায় ঝুলিয়ে নিয়ে টুক করে নিয়ে পড়বো জলে, যাতে একটু ভিডিও করতে পারি জলে গিয়ে, কারণ আগের দিন তো ফোন টোন সব জমা দিয়ে ভিডিও করছিলাম। তো যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছো তারা নিশ্চয়ই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওগুলো, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক নিশ্চয়ই করবে লাইক। আজকে আমাদের লাস্ট ডে, দেখি রাত্রেবেলা মানে সন্ধ্যেবেলার দিকে আবার ঘুরতে বেরোবো, তোমাদেরকে নিয়েও বেরোবো,
এই ভিডিওর মধ্যে থাকবে না, এখন সি বিচে যাবো, সি বিচে গিয়ে স্নান করবো, সেইটুকুনি থাকবে। আর কমেন্ট করে জানাবে কিন্তু কেমন ভিডিওগুলো হচ্ছে, ঠিক আছে? লাইক করবে, আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট রিকোয়েস্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। এসে গেছি সমুদ্রে। শুধু ভাবো এইরকম বিকেলবেলার টাইমে সমুদ্রের মধ্যে একদিকে সানসেট হচ্ছে, একদিকে জলের মধ্যে দাঁড়িয়ে ফটো ফটো তুলে পুরো শেষ। কিন্তু প্রচুর ঠান্ডা জল, ভাবছিলাম গিয়ে স্নান করবো, কিন্তু এইটুকুনির বেশি আর যেতে পারছি না, আমার মানে ঠান্ডা লাগছে রীতিমতো। সবাই আধা লোক দেখছি সোয়েটার ফোয়েটার পরে ঘুরছে, আমি এখানে গেঞ্জি হাফ প্যান্ট পরে সমুদ্রে নেমেছি। সবাই যখন বেরিয়ে চলে যাচ্ছে তখন আমি এসেছি কিনা ভিডিও করবো বলে, স্নান করবো, মানে শুধু প্যান্টের এইটুকুনি ভিজেছে, তার বেশি আমি আর ভেজাতে পারবো না, মনে হয় না আর পারবো, ঠিক আছে? মানে নর্মালি এসেছিলাম ফটো ফটো তুলবো, দীঘায় নেমেছি, একদিন পর এসেছি, তো ফটো না তুললে ভালো লাগে, তো ওই জন্যই আসা, মানে দীঘায় পা না রাখলে ভালো লাগে, সেই জন্যই আসা। তো ওইসব সমস্ত কিছু হয়ে গেছে, আমার কাজ কমপ্লিট। বাকি গল্প যদি স্নান টান করি তাহলে করবো, সেই হচ্ছে মেন বিষয়, ঠিক আছে? একটুখানি পায়ে দাঁড়িয়ে ঢুকেও খাবো, খেয়ে আমি এখান থেকে পালাবো। বাকি গল্প লাঞ্চ ফাঞ্চ করবো, সেখানে গিয়ে লাঞ্চ করবো, আবার সেই পুরো জায়গায় লাঞ্চ করবো, করে হোটেল চলে যাবো, ফ্রেশ হবো, সন্ধ্যেবেলায় বেরোবো। আর ভিডিওটা আমি আর বেশিক্ষণ টানবো না, আর কয়েক মিনিট টানবো, টেনে ভিডিওটা এন্ড করে দেবো। তো আপাতত এইখানের জন্য ভিডিওটা বন্ধ করছি। টাটা।